চলমান পরিস্থিতিতে সারা দেশের ন্যায় দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনেও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা সহ ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা মাঠে কাজ করতে দেখা গেছে। তবে পুলিশের কর্মবিরতি থাকায় উপজেলাবাসীর নিরাপত্তায় মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নৌবাহিনী। এই নাম্বারে ফোন দিলে 24/7 যে কোনো প্রবলেম হলে আমরা উইদিন 12 মিনিট যে কোনো জায়গা থেকে এখানে চলে আসবো এবং ইনশাল্লাহ দেশের অবস্থা ভালো হচ্ছে, ভালো দিকে যাচ্ছে এবং এলাকার লোকজনের কন্ডিশনও ভালো, যারা আছে তারাও কোঅপারেটিভ, সব মিলিয়ে এই চরফ্যাশন। সহকর্মী শাহাবুদ্দিন হাওলাদার জানিয়েছেন, বুধবার সকালে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিত ও নৌবাহিনীর লেফটেন্যান্ট এম.এইচ. মোহাম্মদ রিফাত এর নেতৃত্বে নৌবাহিনীর একটি দলসহ চরফ্যাশনে মন্দির পরিদর্শন, বাজার মনিটরিং সহ সাধারণ মানুষকে স্বাভাবিকভাবে চলাচলের জন্য মাঠে নেমেছেন তারা। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে টহল দিতে দেখা গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নৌবাহিনীর সদস্যদের। আপনারা ধরবেন, আপনারা ধরবেন, ধরে জাস্ট মারবেন টারবেন না, ধরে নৌবাহিনীকে একটা ফোন দিবেন, নৌবাহিনী দূরে থেকে আমাকে ফোন দিবেন। আপনি প্রথমে আমাকে একটা ফোন দিবেন। না না কোনো সমস্যা নেই, না 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 ধরবেন বলতে মারবেন, আটকে রাখবেন। আপনি বাকি একজনকে ধরেন, 100 জনকে আমি খুঁজে বের করব। আপনি আমাদের কাছ থেকে 100% সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। এছাড়াও উপজেলার কিছু গ্রামে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বর্তমানে উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও স্থানীয় বিএনপির নেতাদের যৌথ উদ্যোগে পুরো উপজেলা এখন নিরাপত্তার বলয়ে আবদ্ধ। এদিকে নৌবাহিনীর লেফটেন্যান্ট এম.এইচ. মোহাম্মদ রিফাত বলেছেন, যে কোনো সমস্যা হলে কন্ট্রোল নাম্বারে 24 ঘন্টা যোগাযোগ করতে পারবে এবং অভিযোগের সাথে সাথে খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাবেন তারা। তিনি আরও জানান, তারা আশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিত বলেন, এ উপজেলার চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। নৌবাহিনী তাদের কেন্দ্রীয় নির্দেশনায় কাজ করবে। আশা করছেন 2-1 দিনের মধ্যে সবকিছু পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।